যারা কোরআনের পক্ষে কাজ করে, ইসলামের পক্ষে কাজ করে, ইকামত দ্বীনের পক্ষে কাজ করে, তাদেরকে নির্বাচিত করে ওমরের মতো প্রেসিডেন্ট বাংলার জমিনের দরকার আছে। কথা বলেন মুসলমান, ঠিক কিনা? ঠিক কিনা? ঠিক কিনা মুসলমান? থামেন থামেন। এজন্য ভাইয়েরা 5 আগস্ট আমরা স্বাধীনতা অর্জন করেছি নতুন করে। এখন ইসলামী সমাজ প্রতিষ্ঠা হয় নাই, ইসলামী রাষ্ট্র ব্যবস্থা হয় নাই। আমরা মনে করি আগামী নির্বাচনে ইসলামওয়ালাদের, দাড়িওয়ালাদের, টুপিওয়ালাদের নির্বাচিত করে ভোট দিয়ে বাংলার ভূখণ্ড ইসলামী সমাজ ব্যবস্থা কায়েম করার জন্য আপ্রাণ চেষ্টা করব। কারা কারা মুসলমান রাজি আছেন? 2 হাত তুলে আল্লাহর দেখান। এখন থেকে আমরা স্লোগান প্রকাশ্যে দেব, এজন্য আপনারা সকলে কথা বলবেন তো। যারা কথা বলবেন না, আমি মনে করি তাদের পূর্ণাঙ্গ পরিপূর্ণ কোরআনের প্রতি ভালোবাসা নাই। আর আপনারা যদি কোরআনকে ভালোবাসেন, আল্লাহর জন্য এসে থাকেন, তাহলে ইনশাআল্লাহ আমার সঙ্গে কথা বলবেন। রাজি আছেন তো? কারা কারা রাজি আছেন 2 হাত তুলে আল্লাহর দেখান। লিল্লাহি তাকবীর। আল্লাহ ভাইদাল কবুল করেন, বলেন আমিন। আমি লিল্লাহি তাকবীর বললাম, কয়েকজন বাচ্চা আল্লাহু আকবার বললেন। তো আপনারা তো ইয়াং মানুষ, যারা মুরব্বী আছেন আজকে যুবক হবেন। রাজি আছেন না? আল্লাহ রসুল যখন যুদ্ধে যেতেন তখন মুরব্বীরা যুবক হতেন, যুবকদের সঙ্গে তারা প্রতিযোগিতা করতেন, যুদ্ধের জন্য তারা প্রস্তুতি নিতেন। আমি মনে করি এখানে কেউ বৃদ্ধ নাই, কেউ মুরব্বী নয়, আমরা সকলে এখানে যুবক, ইসলামের জন্য যুবক। কথা বলেন ঠিক কিনা? আর যারা কথা বলবেন না, ইয়াং মানুষ হলো তার মনে করবে তারা মুরব্বী। বোঝা যায় তো কথা? ইয়াং হলেও মনে করবো মুরব্বী যদি কথা না বলেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آل سيدنا اللهم صل على وعلى آل سيدنا. রজব শাবানে বরকত দাও, রমজান মাসে গুনাহ ঝরাও, সপ্তাহ জোরে তুমি বরকত দাও, সপ্তাহ জোরে তুমি বরকত দাও, জুমার দিনে গুনাহ ঝরাও। আল্লাহুম্মা وعلى آل اللهم صل على وعلى آل سيدنا
ওই চাঁদ সূরজের তারকারাজি, আসমান জমিনের বৃক্ষরাজি। ওই চাঁদ সূরজের তারকারাজি, আসমান জমিনের বৃক্ষরাজি। সাগর নদী পর্বতরাজি, সেজিলে তুমি সব তোমারই তো দান। ও রহিম রহমান, তুমি মহান মহিয়ান। ও রহিম রহমান, তুমি মহান মহিয়ান। ওই চাঁদ সূরজের তারকারাজি, আসমান জমিনের বৃক্ষরাজি। সাগর নদী পর্বতরাজি, সেজিলে তুমি সব তোমারই তো দান। ও রহিম রহমান, তুমি মহান মহিয়ান। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আলহামদুলিল্লাহ, আত-তাকওয়া জামে মসজিদ কর্তৃক আয়োজিত 2 দিন ব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, বিশিষ্ট আলেমে দ্বীন মুফাসসিরে কোরআন জনাব আলহাজ মাওলানা ইলিয়াস উদ্দিন সাহেব, প্রবীণ আলেম, প্রতিষ্ঠাতা খতিব, আত-তাকওয়া জামে মসজিদ 13 নম্বর ওয়ার্ড, বারখাদা, কুষ্টিয়া। অনেকে বলেছেন মাদানী সূরা, তবে বিভিন্ন মুফাসসিরদের বর্ণনায় সূরাটা মাদানী সূরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় হিজরত করেছিলেন, তখন আল্লাহ তাআলা বিশ্বনবীর উপরে সূরা আল ইমরান নাজিল করেছিলেন। এর কয়েকটা ভাষণ আছে, আসলে সবগুলো বলে অনেক সময় নষ্ট হবে। আমরা মূল আলোচনার দিকে চলে যাব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ওহে যারা ঈমান এনেছো, যারা ঈমানের দাবি করো, পৃথিবীর তোমরা যারাই ভয় না করো, সব ভয়ের একজনকে প্রাধান্য দিতে হবে। তিনি কে বলেন তো? প্রত্যেকটা মুমিনের, ঈমানদারের অন্তরে আল্লাহর ভয় থাকার দরকার আছে না নাই? একটু জোরে বলেন, আছে না নাই? প্রিয় উপস্থিতি, আল্লাহ তাআলা বলতেছেন ভয় করলে হবে না, ভয় করার মতো ভয় করতে হবে। দেখেন, আপনারা যখন আপনাদের সন্তানকে বলেন, বাবা পড়লে হবে না, পড়ার মতো পড়তে হবে, বলেন কিনা? জোরে বলেন, বলেন কিনা? আমরা বলি, বাবা খেললে হবে না, খেলার মতো খেলতে হবে, কাজ করলে হবে না, কাজ করার মতো করতে হবে। কথা বলেন, ঠিক কিনা? তো প্রিয় উপস্থিতি, আল্লাহ তাআলা বলতেছেন, হে ঈমানদারগণ, ভয় করলে হবে না, আল্লাহরে ভয় করার মতো ভয় করতে হবে। এজন্য আল্লাহরে ভয় করার মতো ভয় করতে রাজি আছেন? কারা কারা রাজি আছেন? আল্লাহরে হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর। আল্লাহ ভাইদের কবুল করেন, বলেন আমিন। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আমিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আমিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। তাফসীরে ফি জিলালিল কোরআনের বর্ণনা আছে, আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি, তোমরা ভয় করবা কারে? একটু জোরে বলেন, ভয় করবা কারে? হাক্কা তুকাতিহি, যেমন তেমন ভয় করলে হবে না, আল্লাহরে ভয় করার মতো ভয় করার দরকার আছে না নাই? তাফসীরে ফি জিলালিল কোরআনের বর্ণনায়। সুতরাং আমরা যেমন বলি, ও বাবা পড়লে হবে না, পড়ার মতো পড়তে হবে। ও বাবা কাজ করলে হবে না, কাজ করার মতো করতে হবে। ঠিক আল্লাহ বললেন, ভয় করলে হবে না, ভয় করার মতো ভয় করতে হবে। এজন্য মুসলমানের দরকার আছে না নাই? তার মানে একজন মুসলমান দুনিয়ার মধ্যে কারোরে ভয় করে না, ভয় করে একজন। তিনি কে বলেন দেখি ভাই? এজন্য যে অন্তরে তাকওয়া নাই, সে অন্তরে কিন্তু ঈমান নাই। কথা বোঝা যায়? যে অন্তরে তাকওয়া নাই, সে অন্তরে ঈমান নাই।
তার মানে আজকে আমাদের সাবজেক্ট হচ্ছে তাকওয়া। আজকের সাবজেক্ট হচ্ছে তাকওয়া। তাকওয়া বলতে আমরা বুঝি আল্লাহর ভয়। যার অন্তরে আল্লাহর ভয় আছে আমরা তারে বলি মুত্তাকি, তাকওয়াবান। প্রিয় উপস্থিতি, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আমার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, চারটা জিনিসের নাম তাকওয়া। কয়টা? জোরে বলেন, আরো জোরে। না হইল না, পিছন থেকে বলবেন। কয়টা জিনিসের নাম তাকওয়া? এদিক থেকে বলবেন, কয়টা জিনিসের নাম তাকওয়া? হযরত আলী বললেন, চারটা জিনিসের নাম তাকওয়া। আল খাউফু মিনাজ জালিল, এক নাম্বার, দুনিয়ায় ভয় করতে হলে ভয় করবা কারে? আল খাউফু মিনাজ জালিল, এক নাম্বার আল্লাহর ভয় থাকা লাগবে। দুই নাম্বার আল কনাতু বিল কলিল, আল কনাতু বিল কলিল আল ইস্তিদাদু লিয়াউমির রাহিল। সুতরাং এই চারটা জিনিসের নাম তাকওয়া। হযরত আলী বললেন, চারটা জিনিসের নাম তাকওয়া। আল খাউফু মিনাজ জালিল, এক নাম্বার আল্লাহরে ভয় করবা। ওয়াল আমালু বিত-তানজিল, কোরআন অনুযায়ী আমলের দরকার আছে না নাই? অল কনাতু কলিল, একজন মুমিন তার যা সে অল্প যদি থাকে অল্পতে তুষ্ট থাকবে। কথাটা কার? অল ইস্তিদাদুল ইয়াউমির রাহিল, এবং আখিরাতের জন্য প্রস্তুতি গ্রহণ করবা। এই চারটা জিনিসের নাম হচ্ছেন তাকওয়া। আল্লাহু আকবার বলেন না? ও আমার ভাই, সুতরাং আলীর ভাষ্য তিনটা চারটা জিনিসের নাম তাকওয়া। সুতরাং আল্লাহ রাব্বুল আমিন পৃথিবীর মধ্যে সবচেয়ে ওই ব্যক্তিকে পছন্দ করেন যে ব্যক্তি অন্তরের মধ্যে আল্লাহর ভয় নাই। কথা বলেন ঠিক কিনা? যার মধ্যে আল্লাহর ভয় নাই তার মধ্যে ঈমান নাই। যে ব্যক্তি আল্লাহরে ভয় করে আল্লাহ কিন্তু তারে পছন্দ করেন। এজন্য আমাদের আল্লাহর ভয় দরকার আছে না নাই? আপনি জীবনে যাই করেন না কেন আল্লাহর ভয় আপনার অন্তরে থাকার দরকার। কথা বলেন ঠিক কিনা? যাই করেন আল্লাহর ভয় আপনার অন্তরে থাকা লাগবে। এজন্য আল্লাহ রাব্বুল আমিন চার শ্রেণী, পবিত্র কোরআনে চার শ্রেণী মানুষকে তাকওয়ার কথা বললেন। বলেন আল্লাহরে তোমরা ভয় করবা। শুধু ঈমানদারদের আল্লাহ ভয়ের কথা বললেন না, এই পৃথিবীর আল্লাহ আদম পয়গম্বর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যতগুলো মানুষ থাকবে সব মানুষকে ভয়ের কথা কে বললেন? একটু জোরে বলেন, কে বললেন? আল্লাহ রাব্বুল আমিন পৃথিবীর প্রথমে চার শ্রেণীর তাকওয়ার মধ্যে তাফসিরে তাবারির ব্যাখ্যায় চার শ্রেণীর তাকওয়ার কথা আল্লাহ বললেন। তার মধ্যে এক নাম্বার, পৃথিবীর মধ্যে আল্লাহ সব মানুষকে তাকওয়ার কথা বললেন। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ আছে সব মানুষকে তাকওয়ার কথা কে বললেন? তার মানে ডোনাল্ড ট্রাম্প করলে তাকওয়ার কথা বললেন, আল্লাহ কমলা হ্যারিসকেও তাকওয়ার কথা বললেন, ভ্লাদিমির পুতিনকেও তাকওয়ার কথা বললেন, ভারতের নরেন্দ্র মোদীকেও তাকওয়ার কথা বললেন। প্রত্যেকটা জাতি গোত্রকে তাকওয়ার কথা কে বললেন? এজন্য আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। চিৎকার দিবেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আমিন বলেন, হে মানুষ, ইয়া আইয়ুহান নাস, হে মানুষের কথা বললেন আল্লাহ। তাফসীরে তাবারির ব্যাখ্যা আছে, আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাস, হে মানুষ, তোমাদের এক পুরুষ এক নারী থেকে সৃষ্টি করা হয়েছে, তার মানে সবাই তোমরা মানুষ। এজন্য তোমরা আল্লাহরে ভয় করবা। তোমাদের তোমাদের মানবতাটা কাজে লাগাবা। সুতরাং তুমি বেধর্মী হতে পারো, তুমি বেমুসলমান হতে পারো, তুমি হিন্দু হতে পারো, তুমি খ্রিস্টান হতে পারো। এজন্য যখন তুমি মুসলমানের উপর নির্যাতন করো তোমার ভয়ের দরকার আছে না নাই? কারণ তুমি এই জীবনের পরেই কিন্তু আখিরাতের জীবনে যখন পা দিবা আল্লাহর কাছে তখন তুমি পাকড়াও কিন্তু হবা। সুতরাং এজন্য আল্লাহ গোটা বিশ্বের মানুষকে তাকওয়ার কথা বললেন। দুই নম্বর, আল্লাহ প্রত্যেক নবী রাসূলকে স্পেশাল ভাবে তাকওয়ার কথা বলেছেন। তাফসীরে তাবারি ব্যাখ্যা আল্লাহ বলেন, ওয়ালাকাদ ওয়াসাইনাল্লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম ওয়া ইয়্যাকুম আনিত্তাকুল্লাহ। আল্লাহ বলতেছেন প্রত্যেক নবী রাসূলকে বললেন তাকওয়ার কথা। আল্লাহ রাব্বুল আমিন স্পেশাল ভাবে শুধু বিশ্ব নবীকে বললেন, নবী আপনি আল্লাহরে ভয় করবা। তাফসীরে তাবারি ব্যাখ্যা আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যুত্তাকিল্লাহা ওয়া লা তুতি'আল কাফিরিনা ওয়াল মুনাফিকিন
আল্লাহ বলতেছেন নবী গো আপনি আল্লাহরে ভয় করবেন, ওয়ালা তুতি'ল কাফিরিনা ওয়াল মুনাফিকিন, সুতরাং ও নবী আপনি কাফির এবং মুনাফিকদের কিন্তু আনুগত্য করবেন না। কথা রাখা আল্লাহ স্পেশাল ভাবে বিশ্ব নবীকে বললেন নবী আপনি আল্লাহরে ভয় করেন, তবে খবরদার আপনি কাফের, আপনি মুনাফিকদের আনুগত্য করবেন না। আবার আল্লাহ এবার শুধু সব ইমানদারদেরকে বললেন তাকওয়ার কথা। আল্লাহু আকবার বলেন না। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। চিৎকার দিবেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আজকে আলোচিত আয়াতে কারিমার মধ্যে তাকওয়ার কথা বললেন গোটা ইমানদার সম্প্রদায়কে। আল্লাহু আকবার বলেন না। আল্লাহ বলতেছেন হে ইমানদারগণ আমানুত্তাকুল্লাহ, আল্লাহরে ভয় করবে হাক্কা তুকাতিহি, যেমন তেমন ভয় করলে হবে না, ভয় করার মতো ভয় করতে হবে। কথাটা কার? একটু জোরে বলেন কথাটা কার? তার মানে হযরতে তাকওয়াটা হচ্ছে আল্লাহর ভয় অন্তরের মধ্যে থাকবে। যখন দুনিয়ায় যা কিছু করেন অন্যায় করলে যখন আপনার সামনে স্পষ্ট হয়ে যায়, দুনিয়ার কেউ দেখেন না, কেউ দেখেন না, দুনিয়ার কেউ শোনেন না, আমাদেরকে শোনেন একজন, তিনি কে? চিৎকার দিয়ে বলেন তিনি কে? তার মানে আপনি খারাপ কাজ করতে পারবেন না। আপনি যখন অন্যায় করবেন, খারাপ কাজ করবেন, অপরকে যখন কলার ধরে মারবেন তখন আপনি বুঝবেন, অপরের পর যখন জুলুম করবেন তখন আপনি বুঝবেন না রে আমার অন্যকে মারা ঠিক হয় নাই, অন্যায় কাজ করা ঠিক হয় নাই, কারণ দুনিয়ার কেউ দেখেন না, দেখেন আল্লাহ। কিয়ামতের দিন আল্লাহর কাছে আমার জবাবদিহির কাঠগড়ায় দাঁড়াতে হবে। এই ভয় যখন থাকবে, বিশ্বনবী বললেন তার মধ্যে তাকওয়া চলে যা, তার মধ্যে তাকওয়া। আল্লাহু আকবার বলেন। ও আমার ভাইরা, তাকওয়াটাকে আমি একটা এক্সাম্পল দেব তাফসীরে ফি জিলালিল কোরআনের বর্ণনায়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি খলিফা হলেন, প্রেসিডেন্ট হলেন, হওয়ার পরে তিনি একটা সম্মেলন করলেন, এইভাবে একটা সম্মেলন করলেন। সম্মেলন করে তিনি একদিন এইভাবে সম্মেলন করে তিনি আরবের লোকেদের, মদিনার লোকদের বলতেছেন, ও মদিনার লোকেরা তোমরা শোনো, ও মদিনার লোকেরা তোমরা শোনো, ও মদিনার লোকেরা তোমরা শোনো, ফুরাত নদীর পাশে যদি একটা বিড়াল পানি পান না করে মারা যায়, নীল নদের পাশে যদি একটা ঘোড়া না খেয়ে মারা যায়, কিয়ামতের দিন আল্লাহি রাব্বি কাবা, আল্লাহ রবের সে আল্লাহর শপথ করে বলতেছে কিয়ামতের দিন দাঁড় করানো লাগবে। এটাই হচ্ছেন তাকওয়া। আল্লাহু আকবার বলেন। এটাই হচ্ছেন তাকওয়া। চিন্তা করেন, একজন প্রেসিডেন্ট হওয়ার পরে একটা সম্মেলন করে বলতেছেন, ভাই ও আমার ভাইরা, ফুরাত নদীর পাশে যদি একটা বিড়াল না খেয়ে মারা যায়, নীল নদের পাশে যদি একটা ঘোড়া না খেয়ে মারা যায়, কিয়ামতের দিন আল্লাহর কাঠগড়ায় আমারে দাঁড়ানো লাগবে। এটাই হচ্ছে তাকওয়া। কথা বলে মুসলমান, ঠিক কিনা? ও আমার ভাইরা, আমি আবার একটু এক্সাম্পল দেই। তাকওয়াটা কেমন একটু দেখেন। যেমন প্রেসিডেন্ট বললেন যদি কোনো প্রাণী দুনিয়ার মধ্যে না খেয়ে মারা যায়, কিয়ামতের দিন আল্লাহর কাঠগড়ায় আমারে দাঁড়ানো লাগবে। তার মানে দেখেন, এমন প্রেসিডেন্ট যদি হয়ে যায়, তার মানে সেই দেশের জনগণ ভালো হয় না খারাপ হয়? জোরে বলেন, ভালো হয় না খারাপ হয়? তার মানে সেই দেশের জনগণগুলো কিন্তু ভালো হয়ে যায়। আল্লাহ নবী বলতেছেন, যে দেশের রাষ্ট্রপ্রধানরা তাকওয়াবান হয়ে যায়, ওই দেশের জনগণরা অধিকাংশ কিন্তু তাকওয়াবান হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। আমি একটা এক্সাম্পল দেই। আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা রাতের আধারে তিনি ঘুরতেন। একদিন তিনি রাতের আধারে ঘুরতে গেলেন পাহাড়ি এলাকায়। রাতের আধারে একটা ঘরের পাশে গেলেন। একটা ঘর থেকে দুইটা মহিলার কিন্তু কথার আলোচনা তিনি শুনতে পাইলেন। এই এদেরকে সরান, এখান থেকে সরান। ও আমার ভাইরা, সুতরাং লক্ষ্য করে শুনবেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার তিনি ওই ঘরের পাশে গেলেন। ঘর থেকে দুইটা মহিলার আওয়াজ বের হয়। ওই ঘরের মধ্যে দুইটা মহিলা ছিল, একটা মা এবং মেয়ে। ও ভাই কথাপতন আলোচনা করতেছিল। মেয়ে তার মাকে ডেকে বলতেছেন, মা প্রতিদিন আমাদের উটের দুধ হয় 5 কেজি করে, আজকে 4 কেজি হয়েছে, বলেন কম না বেশি?
একটু জোরে বলেন, কম না বেশি? এবার মেয়ে বলতেছেন মা প্রতিদিন আমাদের উটের দুধ হয় 5 কেজি করে, আজকে হয়েছে 4 কেজি, আমাদের ব্যবসায় লাভ না লস? এবার মা বলতেছেন আমার মেয়ে চিন্তার কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই। ওই যে 4 কেজি দুধ হয়েছে, 1 কেজি কম হয়েছে, ওর মধ্যে 1 কেজি পানি মিশাই দিলে হয়ে যাবে কয় কেজি? জোরে বলেন, কয় কেজি? এবার মেয়েটা বলতেছেন মা না হয় না, এটা হতে পারে না। কেন হতে পারে না? মা বলতেছেন কেন হতে পারে না? মেয়ে বলতেছেন ও মা তুমি কি জানো না আমাদের প্রেসিডেন্টের নাম হযরত ওমর, আল্লাহু আকবার বলুন না। মেয়ে বলতেছেন মা আমাদের প্রেসিডেন্টের নাম ওমর। মা বলতেছেন মা মেয়েকে বলতেছেন ও আমার মেয়ে আমাদের প্রেসিডেন্টের নাম ওমর, তো কি হয়েছে? মেয়ে বলতেছেন মা প্রেসিডেন্ট ওমর যদি আমাদের এই খাদ্যের মধ্যে যদি ভেজাল দেওয়া হয়, দুধের মধ্যে পানি মেশানো হয়, আমাদের দুনিয়ার মধ্যে পানিশমেন্ট আছে না নাই? তাহলে দেখেন তাদের ভয় ছিল, কারণ দুর্নীতি করলে অপরাধ করলে বিচার হবে। কথা বলেন না কেন? তার মধ্যে খাদ্যের মধ্যে ভেজাল দিলে তার ভয় ছিল, মেয়েটার ভয় ছিল যে খাদ্যের মধ্যে ভেজাল যদি আমরা মিশাই তার মানে আমাদের প্রেসিডেন্ট বিচার করবে। মেয়েটা বলতেছেন মা ও মা আমাদের প্রেসিডেন্টের নাম ওমর, ওমরের জামানায় কিন্তু খাদ্যের মধ্যে কোনো ভেজাল চলবে না। কথা বলেন ঠিক কিনা? ও আমার ভাইরা সুতরাং লক্ষ্য করে শোনেন। এবার মা বলতেছেন আমার মেয়ে আমাদের প্রেসিডেন্ট তো বাড়ি ঘুমায়, ওমর কি বাসায় ঘুমায়? জোরে বলেন, ঘুমায়? মা বলতেছেন ও আমার মেয়ে আমাদের প্রেসিডেন্ট ওমর তো কি হয়েছে, ওমর তো বাসায় ঘুমায় গভীর রাতে, কিন্তু ওমর কোথায়? ঘরের পাশে। ওমর সব শুনতেছে, সব শুনতেছে। মেয়ে বলতেছেন মা আমাদের প্রেসিডেন্ট ওমর তার বাসায় ঘুমায়, কিন্তু ওমরের রব তো আমার এখনো ঘুমায় না। আল্লাহু আকবার বলেন না। দেখেন কেমন করে তাকওয়া, কেমন করে আল্লাহর ভয়। খাদ্যের মধ্যে ভেজাল মিশাবে, বলতেছেন ও মা ওমর তো ঘুমায়, কিন্তু ওমরের রব কি ঘুমায়? এজন্য তাফসীরে ফি জিলাল কোরআনে বর্ণনা আছে, আল্লাহ বলেন ইন্নাল্লাহা লা, আল্লাহ রাব্বুল আমিন বলতেছেন কেউ যদি আল্লাহরে না দেখে ভয় করে, আল্লাহরে না দেখে ভয় করে, আল্লাহর পক্ষ থেকে পুরস্কারের ব্যবস্থা করবেন তাদের জন্য। সুতরাং মেয়েটা কিন্তু দেখেন পৃথিবীর কেউ দেখেন না, পৃথিবীর কেউ শোনে না, তিনি কিন্তু ইচ্ছা করলে 4 কেজি দুধের মধ্যে 1 কেজি কিন্তু পানি মিশাতে পারতেন, পারতেন না? কিন্তু মিশাইছে। ভয় ছিল কার? জোরে বলেন, ভয় ছিল কার? সুতরাং দেখেন যে দেশের প্রেসিডেন্ট ওমর হয়ে যায়, যে দেশের প্রেসিডেন্ট ওমর, সেই দেশের জনগণের মধ্যে তাকওয়া সৃষ্টি করে দেন কে? একটু জোরে বলেন কে? এজন্য এমন প্রেসিডেন্ট আমাদের দরকার আছে না নাই? এমন যদি হতো, সবাই পারলে বলবে না, এমন যদি হতো আমার দেশের শাসকেরা ওমরেরই মতো হতো, আবু বকরের মতো। আল্লাহু আকবার বলেন না। এমন যদি হতো আমার দেশের শাসকেরা আবু বকরের মতো হতো, ওমরেরই মতো। সুতরাং যে দেশের প্রেসিডেন্ট এমন তাকওয়াবান হয়ে যায়, বোঝেন, যে দেশের মন্ত্রী এমন তাকওয়াবান হয়ে যায়, যে দেশের এমপিরা তাকওয়াবান হয়ে যায়, যে দেশের চেয়ারম্যানরা তাকওয়াবান হয়ে যায়, যে দেশের মেম্বাররা তাকওয়াবান হয়ে যায়। কোরআন হাতে নিয়ে বলতেছি, আল্লাহকে সাক্ষী রেখে বলতেছি, আল্লাহর শপথ করে বলতেছি, সেই দেশের মধ্যে খাদ্যে ভেজাল থাকতে পারে না। কথা বলেন, কথা বলেন। যে দেশে ওমরের মতো প্রেসিডেন্ট হয়ে যায়, ওমরের মতো রাষ্ট্রপ্রধান হয়ে যায়, আল্লাহর তাকওয়াবান ব্যক্তিরা যদি ক্ষমতায় চলে যায়, সেই দেশের মধ্যে মিনিকেটের মধ্যে এই আটার চাউল কিন্তু মেশাতে পারে না। কথা বলেন না কেন? সুতরাং সয়াবিনের মধ্যে পাম অয়েল মিশাতে পারতো না। আর যারা মিনিকেটের মধ্যে আটার চাউল মিশায়, সয়াবিনের মধ্যে পাম অয়েল মিশায়, ওদের কি নাই? বলেন কি নাই? জোরে বলেন কি নাই? এজন্য আমাদের তাকওয়ার দরকার আছে না নাই? আল্লাহরে ভয় করবেন কারা? হাত তুলে দেখান। আল্লাহ তাআলা আমাদের সকলের অন্তরে আল্লাহর ভয় ঢুকায় দেন, বলেন আমিন। জোরে বলেন আমিন। ও আমার ভাইরা, সুতরাং এর জন্য আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা
হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও ঈমানদাররা, তোমরা ভয় করবে একজন, তিনি কে? একটু জোরে বলেন না, তিনি কে? এজন্য আমাদের প্রত্যেকের অন্তরে আল্লাহর ভয় থাকার দরকার। যারা এখানে বিজনেসম্যান আছেন, ব্যবসায়ী আছেন, আমি বলবো ভাই, আপনি সৎভাবে ব্যবসা করার চেষ্টা করেন। আপনি সৎভাবে ব্যবসা করার চেষ্টা করেন, খাদ্যে ভেজাল মিশায়েন না। দেখবেন আপনার ব্যবসার মধ্যে বরকত দিবে কে? একটু জোরে বলেন, বরকত দিবে কে? কিন্তু আমাদের দেশে দেখেন সৎভাবে ব্যবসায়ী খুব কম পাওয়া যায়। আপনি খাজানা করে দেখেন, আপনি যাবেন, আমি তো এলাকায় থাকি জানি, বেশিরভাগ মিল কারখানার মালিকরা তারা মিনিকেটের মধ্যে আটায় চাউল মেশায়, ওর মধ্যে কি নাই? জোরে বলেন, জোরে বলেন। খাজানগরের লোক কেন আছেন নাকি? ভেজাল লোক আছেন নাকি? তো কথা বলেন না কেন? তার মধ্যে আল্লাহর কসম করে বলি, যারা মিনিকেটের মধ্যে আটার চাউল মিশায় তাদের মধ্যে তাকওয়া নাই। যারা হঠাৎ করে ডিম এক হালি 40 টাকার জায়গায় 80 টাকা করে, তাদের মধ্যে তাকওয়া নাই। যারা 1 কেজি আলুর দাম 40-এর জায়গায় 60 টাকা করে, তাদের মধ্যে তাকওয়া নাই। যারা হঠাৎ করে সুযোগ সন্ধানীভাবে দামগুলো বাড়ায় দেয়, তাদের মধ্যে কিন্তু তাকওয়া নাই। এবার আপনি বাংলাদেশের দিকে তাকান, কয়জন লোক তাকওয়াবান পাবেন? আল্লাহ বলতেছেন 4 শ্রেণীর তাকওয়া। ভেজাল চলতো, জোরে বলেন, ভেজাল চলতো। তাকওয়া যদি থাকতো, হঠাৎ করে দাম বৃদ্ধি পেত, সিন্ডিকেট হতো। তার মানে দেশের মানুষের মধ্যে তাকওয়া নাই। আমরা মনে করি ওমরের মতো একজন প্রেসিডেন্ট বানান। আল্লাহর কসম করে বলি, ওমরের মতো প্রেসিডেন্ট যদি বাংলার জমিনে হয়ে যায়, ওই মাহমুদ গভীর রাতে যেমন আল্লাহর ভয় ছিল, প্রত্যেকটা জনগণের মধ্যে আল্লাহর তাকওয়া আল্লাহ সৃষ্টি করে দিবে। মুসলমান ঠিক কিনা? ঠিক কিনা? ঠিক কিনা? হাত নামান, হাত নামান। এজন্য ভাইরা, ওমরের মতো প্রেসিডেন্ট যদি হয়ে যায়, সেই দেশে গান বাজনা চলতে পারে না, কোরআনের মাহফিল ওপেন হবে। কথা বলেন না কেন? সুতরাং গান বাজনা বন্ধ হয়ে যাবে, কোরআনের মাহফিল ওপেন হবে। এমন সময় ছিল কোরআনের মাহফিল বন্ধ হতো, গান বাজনা ওপেন হতো। কথা বলেন। দীর্ঘ 15 বছর দেখেন অনেক জায়গায় ইচ্ছা করলে আপনার তীরমণি কি ত্রিমোহনী বাজারে মাহফিল করতে পারতেন, বাধা ছিল কিনা? আর যদি এই এলাকার লোক যদি মনে করতে একটা যাত্রা প্যান্ডেল করব, ইচ্ছা করলেও পারতো কিনা? জোরে বলেন না কেন? তার মানে তারা ইচ্ছা করলে যাত্রা প্যান্ডেল করতে পারতো, গান বাজনা করতে পারতো। তারা মাহফিল বন্ধ করে গান বাজনার আয়োজন করে। সুতরাং এদের মধ্যে আল্লাহর তাকওয়া আছে। এজন্য ওমরের মতো একজন লোক যদি প্রেসিডেন্ট হয়ে যায়, আল্লাহর কসম করে বলি, বাংলার ভূখণ্ডে বেহায়াপনা, অশ্লীলতা সব দূর হয়ে যাবে, আর আল্লাহর বিধানগুলো, কোরআনের আলোচনাগুলো প্রকাশ্য হয়ে যাবে। আমার ভাইরা, আমি একটা এক্সাম্পল দিয়ে লক্ষ্য করে শুনবেন, কোরআনের সমাজ হলে কেমন সমাজ হয়ে যায়। হয়তো ওমর রাদিয়াল্লাহু তাআলা একদিন, তিনি রাতের আধার, যেহেতু ওমরের কথা বলতেছি, ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি একদিন রাতের আধারে গেলেন। রাতের আধারে ঘুরতে গেলেন, হঠাৎ করে একটা পাহাড়ি এলাকা থেকে ছোট্ট একটা কুটির ঘর, লক্ষ্য করে শুনবেন, ছোট্ট একটা কুটির ঘর থেকে একটা মহিলার যৌন উন্মাদনামূলক গান ভেসে আসতেছিল। ওমর মনে মনে চিন্তা করলেন, কি ব্যাপার, বিরহের গান। একটা মহিলা, মনে হচ্ছে যুবতী মহিলা, আর যুবতীর কণ্ঠ শুনে বোঝা যায় কিনা, যায় না? ওমর রাদিয়াল্লাহু তাআলা এবার মনে মনে চিন্তা করলেন, কি ব্যাপার, প্রেসিডেন্টের নাম কি? ওমর মনে মনে চিন্তা করলেন, প্রেসিডেন্ট ওমর, আর এই জামানায় যদি এখনো মানুষ যৌন উন্মাদনামূলক গান গায়, তাহলে আমি তো ব্যর্থ প্রেসিডেন্ট হয়ে গেলাম। এবার ওমর বাড়ির পাশে চলে গেল, ঘরের পাশে চলে গেল। এবার ঘর থেকে একটা যুবতীর সুরেলা কণ্ঠে যৌন উন্মাদনামূলক গান ভেসে আসতেছিল। এবার হযরত ওমর, তাফসীরে ফি জিলালিল কোরআনের বর্ণনা থেকে আমি বলতেছি, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা খুব রাগান্বিত হয়ে গেলেন। তিনি রাগ আর কন্ট্রোল করতে পারলেন না। এবার তিনি ঘরের পিছন দিক থেকে বেড়া ভেঙে ঘরের মধ্যে প্রবেশ করলেন। করার পরে বলতেছেন, ও মেয়ে, তুমি রাতের আধারে, গভীর রাতে যৌন উন্মাদনামূলক গান গাও। মেয়ে, তোমার এত বড় সাহস, তুমি কি জানো না বর্তমান প্রেসিডেন্টের নাম কি? জোরে বলেন, নাম কি?
বর্তমান প্রেসিডেন্টের নাম ওমর, আর ওমরের জামানায় তুমি গান গাও। তুমি কি জানো না গান গাওয়া অপরাধ? মেয়েটা তখনও জানে না ওমর আমার সামনে দাঁড়ায় আছে। মা বোনরা একটু আগে আগে বসেন না, একটু আগে আগে আসেন, আপনাদের ফাঁকা জায়গাগুলো পূরণ করে নেন। অনেক মা বোনরা বাইরে দাঁড়িয়ে আছে। ও আমার ভাইয়েরা, সকলে লক্ষ্য করে শুনবেন, তাফসীরে ফি জিলালি কোরআনে বর্ণনা আছে ঘটনাটা। ওমর রাদিয়াল্লাহু তাআলা তখন মেয়েকে বলতেছেন, মেয়ে প্রেসিডেন্টের নাম কি বলেন বলেন। আর তুমি ওমরের জামানায় ইসলামিক শাসন ব্যবস্থা কায়েম, তুমি এখনো গান বাজনা কর। তুমি কি জানো না গান বাজনা হারাম? গান বাজনা হারাম করলেন কি? এবার ওমর বলতেছেন, ও মেয়ে, আল্লাহর কোরআনের সমাজ ব্যবস্থা যেখানে কায়েম হয়ে গেছে সেখানে তুমি গান বাজনা করো। আল্লাহর কোরআন বলতেছে গান বাজনা হারাম, আর তুমি গান বাজনা করে গান গায়ে আল্লাহর কোরআনের একটা তুমি কিন্তু আইন লঙ্ঘন করলা। তাফসীরে ফি জিলালিল কোরআনে বর্ণনা আছে, আল্লাহ রাব্বুল আমিন বলেন, অমিনান নাসি মাইয়াশতারি লাহুল হাদিস লিউদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলমি ওয়া ইয়াত্তাখিযাহা হুজুয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। তাফসীরে ফি জিলালিল কোরআনে বর্ণনা আছে, আল্লাহ রাব্বুল আমিন বলেন, অমিনান নাস মাইয়াশতারি লাহুল হাদিস, মানুষের মধ্যে কিছু লোক আছে যারা আল্লাহর পথ থেকে মানুষকে দূরে সরানোর জন্য অসার বাক্য তথা গান বাজনার আয়োজন করে। এমন লোক আছে না নাই? আল্লাহর কোরআনের সঙ্গে একটু আপনি মিলান না, দেখেন না। আল্লাহর কোরআন বলতেছে, আমিনান নাসি মাইয়াশতারি লাহুল হাদিস, মানুষের মধ্যে আল্লাহ বলতেছেন, ও নবী, মানুষের মধ্য থেকে আপনি কিছু লোক পাবেন যারা আল্লাহর পথ থেকে মানুষকে দূরে সরানোর জন্য অসার বাক্য তথা গান বাজনার আয়োজন করে। সুতরাং তারা আল্লাহ এবং আল্লাহর পথ নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে। ও নবী, আপনি শুনে রাখুন, উলাইকা লাহুম আযাবুম মুহিন, ও নবী, তাদের কঠিন শাস্তির ব্যবস্থা করেছেন। বলেন তো কে? ওমর রাদিয়াল্লাহু তাআলা মেয়েকে বলতেছেন, মেয়ে আল্লাহর কোরআনে বলতেছেন গান বাজনা হারাম, তার মানে তুমি আল্লাহর কোরআনের একটা আইন লঙ্ঘন করলাম। মেয়েটা বলতেছেন, ও পথিক, আমি যদি আল্লাহর কোরআনের একটা আইন লঙ্ঘন করি, ও পথিক, আমি যদি একটা কোরআনের আইন লঙ্ঘন করি, গান গেয়ে যদি লঙ্ঘন করে ফেলি, আমি মানলাম আমি অপরাধী, দোষী। ও পথিক, আমি যদি একটা কোরআনের আইন লঙ্ঘন করি, তুমি কিন্তু আল্লাহর কোরআনের তিনটা আইন লঙ্ঘন করলা। ওমর থমকাই গেলে, কি মেয়েটা বলে কি? মেয়েটা অপরাধ করছে কয়টা? জোরে বলেন। ওমর করেছে কয়টা? আল্লাহর কোরআন থেকে আমি বলতেছি, লক্ষ্য করে শুনবেন। মেয়েটা বলতেছে, ও পথিক, তুমি আল্লাহর কোরআনের একটা নয়, দুইটা নয়, তিনটা আইন লঙ্ঘন করেছো। ওমর মেয়েকে বলতেছেন, ও মেয়ে, আমি কোরআনের তিনটা আইন লঙ্ঘন করলাম, তুমি কি বলো তো দেখি। তাফসীরে ফি জিলালিল কোরআনের বর্ণনা আছে, মেয়েটা বলতেছেন, পথিক, আল্লাহর কোরআনের এক নম্বর আইন তুমি লঙ্ঘন করলা। আল্লাহ রাব্বুল আমিন পবিত্র কোরআনে বলতেছেন, আল্লাহ রাব্বুল আমিন বলতেছেন, ওয়ালাইসাল বিররু বিআন তা'তুল বুয়ুতা মিন যুহুরিহা ওয়ালাকিন্নাল বিররা মানিত্তাকা ওয়া আতুল বুয়ুতা মিন আবওয়াবিহা। ও পথিক, আল্লাহর কোরআন বলতেছে, ও ঈমানদারগণ, মানুষ, তোমরা যদি কোনো বাসায় প্রবেশ করতে হয়, আল্লাহ বলতেছে, ওয়ালাইসাল বিররু বিআন তা'তুল বুয়ুতা মিন যুহুরিহা ওয়ালাকিন্নাল বিররা মানিত্তাকা। হে ঈমানদারগণ, যদি তোমরা আল্লাহর ভয় করো, তোমাদের অন্তরে যদি আল্লাহর তাকওয়া থাকে, তাহলে তোমরা যখন কোনো বাড়ি প্রবেশ করতে হলে বাড়ির সামনে গেট দিয়ে প্রবেশ করবা, পিছন গেট দিয়ে প্রবেশ করবা না। এখন বলেন ওমর কোন গেট দিয়ে প্রবেশ করেছে? তার মানে আল্লাহর কোরআনের ভাষা ওমর একটা অপরাধ করছে কিনা? এবার ওমর একটু নরম কণ্ঠে বলতেছেন, মেয়ে, আমি কোরআনের 2 নাম্বার কি আইন লঙ্ঘন করলাম? এবার মেয়েটা বলতেছেন, তাফসীরে ফি জিলালিল কোরআন থেকে আমি বলতেছি, মেয়েটা বলতেছেন, ও প্রতীক, আল্লাহর কোরআন সূরা নূরের 27 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা যালিকুম খায়রুল লাকুম
যালিকুম খায়রুল লাকুম লাআল্লাকুম তাযাক্কারুন। চিৎকার দিবেন আল্লাহু আকবার। এবার মেয়েটা বলতেছেন ও প্রতীক আল্লাহর কোরআন সূরা নূরের 27 নম্বর আয়াত আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ইমানদারগণ লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম, যখন তোমরা বাড়ি প্রবেশ করবা তখন তোমরা কি করবা? তাস্তানিসু, প্রথমে ওই বাড়ির লোকদের তোমরা অনুমতি দিবা, ওয়া তুসাল্লিমু, তারপর তোমরা সালাম প্রদান করবা। যদি বাড়ির লোক অনুমতি না দেয় তার মানে তোমরা ফিরে চলে যাবা। এখন বলেন হযরত ওমর ওই বাড়িওয়ালার মেয়ের কি অনুমতি নিয়েছে না সালাম দিয়েছে? অনুমতিও নেয় নাই, সালামও দেয় নাই, 2 নম্বর আইন কি লঙ্ঘন করছে? এবার মেয়েটা বলতেছে না প্রতীক তুমি আল্লাহর কোরআনে 2 নম্বর আইন লঙ্ঘন করলা। ওমর এবার থমকে গেলেন, তাই তো আগে তো বুঝি নাই। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আরো নরম কণ্ঠে মেয়েকে বলতেছে না মেয়ে আমি আল্লাহর কোরআনের 3 নম্বর কি আইন লঙ্ঘন করলাম মেয়ে তুমি বলো দেখি। এবার মেয়েটা বলতেছে না প্রতীক আল্লাহর কোরআন তাফসীরে ফি জিলালিল কোরআনে বর্ণনা আছে, আল্লাহর কোরআনে সূরা হুজরাতের 12 নম্বর আয়াতে আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যতানিবু কাসীরাম মিনাজ যন্নি ইন্না বা'দাজ যন্নি ইসমু ওয়া লা তাজাসসাসু ওয়ালা তাজাসসাসু ওয়ালা তাজাসসাসু। আল্লাহর কোরআন বলতেছে ও ইমানদারগণ তোমরা অনুমান ভিত্তিক কোনো কথা বলবা না, আন্দাজে কোনো কথা বলবা না, তোমরা একে অপরের পিছনে তোমরা দুষ্টুটি সন্ধান করবে না, গীবত করবে না। ও পথিক আমি গান গাইতেছিলাম, কিন্তু কেন গান গাইতেছিলাম তুমি তো জানো না, তুমি আন্দাজে অনুমান ভিত্তিক আমি যে গান বলতেছিলাম তুমি অনুমান ভিত্তিক একটা কথা বললে, তার মানে কোরআনের 3 নম্বর আইন লঙ্ঘন করেছো। এবার ওমর চিন্তা করলেন তাই তো আমি মেয়েটা কোরআনের আইন লঙ্ঘন করেছে কয়টা? জোরে বলেন, আরো জোরে। জোরে হলো না? আমি আগে বলেছিলাম যারা সাউন্ড করবে না ওরা মনে করে যুবক হলেও বুড়ো। কথা বলেন। আর যারা সাউন্ড করবে ওরা বুড়ো হলেও যুবক। কথা বলেন না খান? আমি দেখি যুবকরা বেশি না বুড়োরা বেশি, এখানে দেখি মানে বৃদ্ধ বেশি দেখি। যারা মুরব্বী 40 বছরের উপরে তারা হাত তুলবেন, হাত তোলেন তো দেখি। লিল্লাহে তাকবীর। কারা দেখি? হাই মাশাআল্লাহ, চাচা খুব অ্যাক্টিভ। আল্লাহু আকবার, জিতার জন্য বলতেছে। হ্যাঁ লিল্লাহে তাকবীর। হ্যাঁ দেখি এবার যুবকদের দেখি 40-এর নিচে। হ্যাঁ লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ, না যুবকদের সবসময় ভোল্টেজ ফাস্টই থাকে আলহামদুলিল্লাহ। এবার দেখি আছে কিনা দেখি। ও আমার ভাইরা, মেয়েটা এবার কোরআনের কয়টা আইন লঙ্ঘন করেছে? জোরে বলেন। আর হযরত ওমর কোরআনের কয়টা আইন লঙ্ঘন করেছে? এবার হযরত ওমর বলতেছেন ও মেয়ে বুঝলাম তুমি গান গাও, কিন্তু কেন গান গাইলে আমি তো বুঝি না। এবার মেয়েটা বলতেছেন এর জন্য দায়ী হযরত ওমর। কে ছোট না বড়? বিরাটের বড়। তিনি কিন্তু ওমর তিনি আদৌ বুঝতে পারে নাই। ওমর চিন্তা করছেন তো এবার তো মাগার খাইছে, এর জন্য বলে ওমরে দায়ী। এবার হযরত ওমর মেয়েকে বলতেছেন মেয়ে কেমন করে বুঝলাম না তো। এবার মেয়ে বলতেছেন ওমর এর জন্য দায়ী হযরত ওমর, আমাদের প্রেসিডেন্ট ওমর। এবার ওমর বলতেছেন ও মেয়ে কিভাবে দায়ী তো কিছু বুঝলাম না। এবার মেয়েটা বলতেছে ও প্রতীক শোনো আমি একজন কোরআনের হাফেজ। আল্লাহু আকবার বলেন না। ও প্রতীক আমি একজন কোরআনের হাফেজা, মদিনার এক তো সুন্দরী নারী, আমি মদিনার একজন সুন্দরী নারী, আমি কোরআনের হাফেজ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাসূলের একজন সাহাবা ছিলেন হযরত আব্দুল্লাহ ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার সঙ্গে আমার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে তার সঙ্গে আমার বিবাহ হয়। মিষ্টি বিতরণ চলতেছিল, এমন সময় আমাদের প্রেসিডেন্ট ওমরের কাছ থেকে একটা চিরকুটি গেল। চিরকুটির ভাষা এমন ছিল ও আব্দুল্লাহ ইবনে সাদ তোমাদের নেতা তোমাকে আদেশ করলো তুমি এই এখন যে অবস্থায় থাকো না কেন তোমার নেতার ডাকে সাড়া দিয়ে তুমি আগে যুদ্ধের ময়দানে চলে যাও। আল্লাহু আকবার বলেন। চিঠির ভাষা ছিল এমন। এবার মেয়েটা বলতেছে না প্রতীক শোনা আমার স্বামী চিঠিটা পড়লেন, চিঠি পড়তেছে আর তার চোখ দিয়ে দাঁড় দাঁড় করে পানি বের হয়। আমার স্বামী বলতেছেন আমাদের নেতা অর্ডার করেছে আমাকে যুদ্ধের ময়দানে যেতে হবে।
এবার মুরব্বীরা বলে, ও আব্দুল্লাহ ইবনে সাদ, তোমার সবেমাত্র কেবল বিবাহ হলো, তোমার এখনো বাসর হয় না, আগে বাসর করে নাও। আব্দুল্লাহ ইবনে সাদ বলতেছেন, না না, আল্লাহ আমার যেহেতু নেতা আমাকে ডেকেছে, আমার নেতার ডাকে সাড়া দিয়ে আমার চলে যাওয়া লাগবে। এবার আব্দুল্লাহ ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর কোরআন থেকে সূরা নিসার 59 নম্বর আয়াত তেলাওয়াত করলেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ বলতেছেন, ঈমানদারগণ, তোমরা আল্লাহর আনুগত্য করো, তোমাদের নবীর আনুগত্য করো। আর তোমাদের মধ্যে যে নেতা আল্লাহর আনুগত্য করে, আল্লাহর বিধানগুলো মেনে নেয়, রাসূলের সুন্নাহ মানে, তার তোমরা আনুগত্য করবা। নির্দেশটা কার? চিৎকার দিয়ে বলেন, নির্দেশটা কার? আব্দুল্লাহ ইবনে সাদ সূরা নিসার 59 নম্বর আয়াত তেলাওয়াত করলেন, বলতেছেন, না না না, আমি থাকতে পারবো না, আমার যুদ্ধের ময়দানে চলে যাওয়া লাগে। এবার আব্দুল্লাহ ইবনে সাদ যুদ্ধের ময়দানে চলে গেলেন। এবার মেয়েটা বলতেছেন, প্রতীক, আমি শুনলাম আমার স্বামী 3 মাস পরে আসবে, আমার স্বামী 3 মাস পরে আসবে। আমি সেজে গুজে বসে থাকলাম, বাসর ঘর তৈরি করলাম। এবার রাতের আধারে একজন লোক এসে বলতেছেন, ও মেয়ে, তোমার স্বামীকে আমাদের প্রেসিডেন্ট ওমর আরেকটা যুদ্ধের ময়দানে পাঠিয়ে দিয়েছে 3 মাসের জন্য। আমার স্বামী আবার অন্য যুদ্ধে চলে গেল, এমন করে আরেকটা যুদ্ধে চলে গেল, আরেকটা যুদ্ধে গেল, এমন করে আমার স্বামী 1 বছর আমার কাছে নাই। বিয়ের পর দিন থেকে শুরু করে বিয়ের পর থেকে এখন পর্যন্ত আমার স্বামীর সঙ্গে আমার কোনো যোগাযোগ নেই, সাক্ষাৎ হয় নাই। আমি আমার স্বামীর কথা একটু মনে করতেছিলাম, এজন্য আমার স্বামীর কথা মনে পড়ে আমি একটু বিরহের মনের তৃপ্তি মেটানোর জন্য আমি একটু গান গাইতেছিলাম। ও মেয়ে, এবার মেয়ে বলতেছেন, ও প্রতীক, এজন্য আমি গান গাইতেছিলাম, এজন্য দায়ী কে বলেন দেখি ভাই? না, দায়ী কে? এজন্য দায়ী কিন্তু হযরত ওমর। এবার হযরত ওমর এবার ছুটে বাসায় গেলেন, যার পরে তার মেয়ে হাফসাকে বলতেছেন, ও আমার মা, একটা মেয়ে স্বামী ছাড়া কতদিন থাকতে পারে? তার মেয়ে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহর রাসূলের স্ত্রী, বলতেছেন, ও আমার বাবা, একটা মেয়ে স্বামী ছাড়া 3 মাসের বেশি থাকতে পারে না। যদি 3 মাসের বেশি থাকে ওই মেয়ের কষ্ট হয়। এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ওই সাহাবীকে আব্দুল্লাহ ইবনে সাদকে ডেকে আনলেন। ডাকার পরে বললেন, ও আব্দুল্লাহ ইবনে সাদ, যাও, তোমার স্ত্রী তোমার জন্য অপেক্ষা করতেছে। সব ঘটনা হযরত ওমর খুলে বললেন। এবার হযরত আব্দুল্লাহ ইবনে সাদ স্ত্রীর সঙ্গে দেখা করতে গেলেন। দেখা করতে গেলেন, বলতেছেন, ও আমার স্ত্রী, গতকালকে তোমার সঙ্গে কি কোনো যুবক কথা বলেছে? এবার স্ত্রী বলতেছেন, হ্যাঁ বলেছে, একজন পথিক, কিন্তু কে তো জানি না, তার পরিচয় দেয় নাই। এবার আব্দুল্লাহ ইবনে সাদ বলতেছেন, ও আমার স্ত্রী, তুমি যার সঙ্গে কথা বলেছো আর কেউ না, আমাদের প্রেসিডেন্ট হযরত ওমর। আল্লাহু আকবার বলেন না। এমন যদি হতো আমার দেশের শাসকেরা আবু বকরের মতো হতো, ওমরেরই মতো। আল্লাহু আকবার বলেন। এজন্য সুতরাং এই আল্লাহর কোরআন যদি সমাজের মধ্যে জারি হয়ে যায়, সমাজে সকল প্রকার গান বাজনা বন্ধ হয়ে যাবে, সকল প্রকার গান বাজনা বন্ধ হয়ে যাবে, আর কোরআনের মাহফিল প্রতিষ্ঠা হয়ে যাবে। কথা বলেন না কেন? এজন্য এই কোরআনের আলোচনা যদি আপনারা নিয়মিত শুনতে চান, এজন্য কোরআনের মাহফিলের আয়োজনের দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আল্লাহ নবী বললেন, তারা কোরআন প্রেমিক লোকদের কয়েকটা বৈশিষ্ট্য বোঝেন। আল্লাহ নবী বললেন, কোরআন প্রেমিক লোকদের কয়েকটা বৈশিষ্ট্য, তার মধ্যে প্রধান বৈশিষ্ট্য, তারা আল্লাহর জন্য, কোরআনের জন্য দান করে। আল্লাহু আকবার বলেন না। এজন্য সুতরাং আল্লাহর জন্য দান করে, তাদের প্রথম একটা বৈশিষ্ট্য, তারা আল্লাহর জন্য কিন্তু দান করে, বুঝেন? তার মানে আল্লাহ নবী বললেন, কোরআন আওলাদের বৈশিষ্ট্য হচ্ছে এটা, তাকওয়াবান ব্যক্তিদের বৈশিষ্ট্য হচ্ছে এটা, আল্লাহর জন্য ব্যয় করে, ভালো সময় খারাপ সময় সকল সময় আল্লাহর জন্য ব্যয় করে। আল্লাহু আকবার বলেন না। আল্লাহ নবী একদিন যুদ্ধের ময়দানে, তাবুক যুদ্ধে, আল্লাহ রাসূল সাহাবাদের দানের ব্যাপারে খুব উৎসাহ প্রদান করলেন। সাহাবাদেরকে বললেন, ও সাহাবারা, তোমরা কি চাও আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা? সব সাহাবারা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা চাই। বললেন, তাহলে যুদ্ধ করা লাগবে। সাহাবারা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা যুদ্ধ করব। আল্লাহ রাসূল বলেন, এমনি এমনি যুদ্ধ করলে হবে না, যুদ্ধের জন্য সরঞ্জাম দরকার আছে না নাই?
যুদ্ধের জন্য অস্ত্র দরকার, যুদ্ধের জন্য ঘোড়া দরকার, যুদ্ধের জন্য উট দরকার, যুদ্ধের জন্য অ্যাটম বোম দরকার, পারমাণবিক বোমা দরকার। কথা বলেন না কেন? আজকে যদি মুসলমানদের হাতে পারমাণবিক বোমা থাকতো, ওই আমেরিকা আমাদের উপরে এত গাদ্দার, আমাদের উপরে এত জোর জবরদস্তি করতে পারতো না। ইসরায়েল কয়েক লক্ষ, মাত্র 50 লক্ষ জনগণ লোক, গোটা বিশ্বে 150 কোটি মানুষের, মুসলমানের চোখ দিয়ে পানি ফেলতেছে শুধু তাদের অস্ত্রের কারণে। আর আমাদের অস্ত্র নাই, এজন্য আমাদের অস্ত্র নাই, তাদের অস্ত্র আছে। এজন্য আল্লাহ নবী বললেন, ও সাহাবারা, তাহলে তোমাদের যুদ্ধের জন্য প্রথমে কি দরকার? জোরে বলেন। এজন্য অস্ত্র দরকার, অস্ত্র দরকার। এজন্য অস্ত্র কিনতে হলে টাকার প্রয়োজন, অর্থের প্রয়োজন, মালের প্রয়োজন। এবার আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার যা সম্পদ সব আমি আপনার কাছে দিয়ে দিলাম। আল্লাহু আকবার বলেন। হযরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার অর্ধেক সম্পদ দিয়ে দেব আল্লাহর জন্য। কার জন্য? জোরে বলেন, কার জন্য? তার জন্য, আল্লাহর জন্য। যদি সব কিছু সাহাবারা দিয়ে দেয়, আমাদের দেওয়ার দরকার আছে না নাই? আল্লাহ নবী বললেন, কেউ যদি আল্লাহর জন্য দান করে, আল্লাহ তাকে বড় ধরনের রোগ থেকে হেফাজত করবে। আল্লাহু আকবার বলেন। সুতরাং তার বড় ধরনের রোগ থেকে আল্লাহ হেফাজত করবেন। আমাদের সমাজে বড় ধরনের রোগ ক্যান্সার, নাই কোনো অ্যান্সার। আমি মনে করি টাকা যার আছে, সে যদি আল্লাহর জন্য দান করে, আল্লাহর জন্য যদি ব্যয় করে, আল্লাহ তার এই ধরনের বড় রোগগুলো আল্লাহ থেকে নিরাময় দান করবেন। আল্লাহু আকবার বলেন। শুধু তাই নয়, আমি মনে করি রাস্তাতে দুর্ঘটনা, আল্লাহ দুর্ঘটনা থেকে তাকে রক্ষা করবেন কি? এজন্য বাংলার জমিনে কোরআনের আইন, কোরআনের মাহফিল প্রতিষ্ঠার দরকার আছে না নাই? বেশি বেশি মসজিদের দরকার আছে না নাই? বেশি বেশি মাদ্রাসার দরকার আছে না নাই? আছে। চান কে কে? হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, আল কোরআনের আলো। তাহলে আমরা মুসলমান, আমরা যেমন যুদ্ধ করি শক্তি দিয়ে, আমরা সম্পদ দিয়েও যুদ্ধ করি। কথা বলেন মুসলমান, ঠিক কিনা? দেশে আজকে আমাদের বাংলাদেশে প্রায় 18 কোটির বেশি মানুষ, এদেশে 95% মুসলমান। এখন এই মুসলমানদের জন্য নামাজের ব্যবস্থা কি? মসজিদ। কথা বলেন না কেন? মসজিদ। এই যে এখানে এত মানুষের এলাকায়, এই মসজিদটা তাকায় দেখেন, দেখেন একটু দেখেন, সুন্দর চকচক করতেছে না? বলে না, চকচক করে না? মহল্লে একটু বাড়ি ঘর দেখেন, চকচকি বাড়ি আছে না নাই? এটা তো লজ্জা হওয়ার দরকার। মসজিদ একটা টিনের বেড়া আর বাড়ি বিল্ডিং, এটা তো লজ্জা হওয়ার দরকার। এজন্য ভাইরা, এই মসজিদের জন্য আমরা, মসজিদ চকচকি করার জন্য আমরা উদ্যোগ নেব। রাজি আছেন কে? আল্লাহর হাত তুলে দেখান। এই মসজিদ আমরা উদ্যোগ নেব। এজন্য এমন কেউ ভাই আছেন 10,000 টাকা একটা বছরে দিবেন, কোনো সমস্যা না, পরে দিবেন। যারা কোরআনের পক্ষে কাজ করে, ইসলামের পক্ষে কাজ করে, ইকামত দ্বীনের পক্ষে কাজ করে, তাদেরকে নির্বাচিত করে ওমরের মতো প্রেসিডেন্ট বাংলার জমিনের দরকার আছে। কথা বলেন মুসলমান, ঠিক কিনা? ঠিক কিনা? ঠিক কিনা মুসলমান? থামেন। এজন্য ভাইয়েরা, 5 আগস্ট আমরা স্বাধীনতা অর্জন করেছি নতুন করে। এখন ইসলামী সমাজ প্রতিষ্ঠা হয় নাই, ইসলামী রাষ্ট্র ব্যবস্থা হয় নাই। আমরা মনে করি আগামী নির্বাচনে ইসলামওয়ালাদের, দাড়িওয়ালাদের, টুপিওয়ালাদের নির্বাচিত করে ভোট দিয়ে বাংলার ভূখণ্ড ইসলামী সমাজ ব্যবস্থা কায়েম করার জন্য আপ্রাণ চেষ্টা করব। কারা কারা মুসলমান রাজি আছেন? 2 হাত তুলে আল্লাহর দেখান। ভাইরা, এই ফাঁকা জায়গায় পূরণ করেন। আমার শ্রদ্ধেয় বড় ভাই